হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব যে 7 পয়েন্ট বসে দেখি 7.1 এর অঙ্কগুলো কিভাবে করতে হয় আমরা দেখব। তো চলো শুরু করি। একের দাগে কি বলেছে না, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। আর কি বলেছে না, এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও এবং বিসি বাহুর যেদিকে ও আছে এ বিন্দুটা কিন্তু তার উল্টো দিকে আছে, অর্থাৎ এ বিন্দুটা এই দিকে নেই, এই দিকে আছে। তাহলে বিসি বাহুর যে পাশে ও আছে তার বিপরীত পাশে এ আছে। আর বলে দিয়েছে বিওডি এই অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি। আর আমাকে বলেছে এ বি ও এই অ্যাঙ্গেলটা আর এ বি সি এই অ্যাঙ্গেলটার মান বার করতে বলেছে। এখন বি ও সি এই চাপের উপরে বিওসি এটা একটা অধিচাপ, কারণ এইটা হচ্ছে কিনা যে মেজর আর্ক আর এইটা হচ্ছে মাইনর আর্ক বা উপচাপ। তাহলে এই চাপের উপরে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ আর এই কোণটা হচ্ছে পরিধিস্থ এই চাপের উপরে। এখন এই কেন্দ্রস্থ কোণটা কত না, এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, এইটা 100 ডিগ্রি, তাহলে এটা 260 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে কিনা যে আমার কত না 260 ডিগ্রি, কারণ টোটালটা মিলে 360। এবার এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল, মানে এই কোণটা হচ্ছে এর হাফ, তাহলে এইটা হচ্ছে 130 ডিগ্রি। এর 260 এর হাফ 130 ডিগ্রি। এখন এবিসি ত্রিভুজের এবি সমান এসি, দুটো বাহু সমান, আবার এই কোণটা 130 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বাকি এটা যদি 130 হয় এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, বাকি দুটো কোণ হবে কত না 180 মাইনাস 130 মানে 50 ডিগ্রি। তার মানে এখন এবি সমান এসি এই দুটো বাহু সমান হওয়াতে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান, অর্থাৎ একটা অ্যাঙ্গেল কিন্তু হাফ অফ 50 ডিগ্রি মানে কত 25 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বি সি এই কোণটা কিন্তু আমার বেরিয়ে গেল কত 25 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল বেরোলো 25 ডিগ্রি। এবারে এ বি ওটা বার করতে হবে। এখন আবার বিসিও এই ত্রিভুজের কিন্তু ওসি সমান ওবি, এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা দুজনেও কিন্তু সমান। তার মানে এই সংলগ্ন এই ত্রিভুজের এই কোণ দুটো সমান, এই বাহুর সংলগ্ন কোণগুলো কিন্তু সমান হবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, মানে ত্রিভুজের একটা কোণ যদি 100 ডিগ্রি হয় বাকি দুটো হবে 180 মাইনাস 100 মানে 80 ডিগ্রি। তাহলে একটা 40 ডিগ্রি, কারণ এই দুটো সমান। এখানে এইটা হলো 40 ডিগ্রি, এটা হলো 25 ডিগ্রি। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা মানে এ বি ও হবে 40 প্লাস 25 সমান হচ্ছে 65 ডিগ্রি। তার মানে আমার হচ্ছে এ বি ও হচ্ছে 65 ডিগ্রি আর এ বি সি হচ্ছে আমার 25 ডিগ্রি। এবারে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে না, এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে ও এবং এ ও সি এটা 110 ডিগ্রি। আর বলেছে এবিসি এর মান বার করতে বলেছে। এখন এখানে এ ও সি এই চাপটার উপরে, মানে এই অধিচাপ মানে মেজর আর্কের উপরে এই চাপটার উপরে যদি আমি দেখি, তাহলে এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হবে এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ, এইটা হবে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এখন এই কোণটার মান আমরা কি করে পাবো না, টোটালটা 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, এই তিনটে বাদ দিলেই কিন্তু এই কোণটার মান পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি মানে 250 ডিগ্রি। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হলো 250 ডিগ্রি। এইটা যদি এখন 250 ডিগ্রি হয়, এটা কেন্দ্রস্থ কোণ, এই চাপের ওপরেই কিন্তু এটা হচ্ছে কেন্দ্রস্থ আর এটা হচ্ছে পরিধিস্থ। কারণ এই পরিধিস্থ বা বৃত্তস্থটা এর হাফ, 250 এর হাফ হলে কত 125 ডিগ্রি। তাহলে এটা আবার হবে 125 ডিগ্রি। এবারে আসছি
কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে না এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যে চতুর্ভুজের ডিসি বাহুকে পি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে এই যে বিসিপি এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটার মান হচ্ছে 108 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে বিওডি এই কোণের মান বার করতে বলেছে, কিন্তু আমার এখানে বিওডি এই কোণটাও হয় আবার বিওডি এই কোণটাও হয়, তো আমাকে দুটোই বার করতে হবে, দুটোই আমরা বার করব। আমাকে ধরে নিচ্ছি এইটা বার করতে বলেছে, তো এইটার মান বার করতে বলেছে। এখন বলে দিয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের একটি স্পেশাল ধর্ম আছে, সেটা কি না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ 180 ডিগ্রি, বি কোণ প্লাস ডি কোণ ও 180 ডিগ্রি হবে। এখন সি কোণের সঙ্গে এ কোণ যদি অ্যাড করি তাহলে আমার হচ্ছে 180 ডিগ্রি। আবার যেহেতু এইটা একটাই সরলরেখা, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, মানে সি কোণের সঙ্গে এই কোণটা যুক্ত হয়েও 180 ডিগ্রি হচ্ছে, আবার সি কোণের সঙ্গে এ কোণ যুক্ত হয়েও 180 ডিগ্রি হচ্ছে, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানেই হচ্ছে কিনা যে এই কোণটা সমানই এই কোণটা, মানে এই কোণটা হচ্ছে 108 ডিগ্রি। এখন বিওডি এই চাপের ওপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে পরিধস্থ কোণ, তাহলে এই কোণটা হবে এর ডবল, মানে 108 এর ডবল মানে 216। এখন বিওডি এই অ্যাঙ্গেলটা হয় আমার 216, আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত না এই অ্যাঙ্গেলটা হচ্ছে 360 মাইনাস 216 সমান কত 144 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে বিওডি একটা হচ্ছে 260 ডিগ্রি আর 16 ডিগ্রি, আর একটা হচ্ছে বিওডি যেটা হচ্ছে কিনা যে 144 ডিগ্রি। এখন আমাকে কোনটা বার করতে বলেছে জানি না, সেজন্য আমরা দুটোই বার করে দিলাম। এবারে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে না কোশ্চেন নাম্বার 4 ও কেন্দ্রীয় বৃত্তে এওডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, আর বলেছে এসিবি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার 35 ডিগ্রি। এখন আমাকে ওসিবি এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, আর বলেছে কিনা যে বিওডি এই টোটাল অ্যাঙ্গেলটাকে আমাকে বার করতে বলেছে। আমাকে বলে দিয়েছে কি না আমাকে বলে দিয়েছে যে এওডি মানে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি আর এসিবি এই অ্যাঙ্গেলটা 35 ডিগ্রি। এখন আমরা যদি এই এ বি এই চাপটার উপরে দেখি, তাহলে এসিবি এইটা হচ্ছে বৃত্তস্থ বা পরিধস্থ, আর এও বিও এ এই কোণটা হচ্ছে কিনা যে আমার কেন্দ্রস্থ। তাহলে এটার পরিধস্থর কোণ কি হয় না কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ, তাহলে এইটা 35 ডিগ্রি, তার মানে এই কেন্দ্রস্থ কোণটা 35 এর ডবল 70 ডিগ্রি। তাহলে আমার বিওডি এই কোণটার মান বার করতে বলে দিয়েছে, আমার এইটুকু বেরোলো 70, এইটুকু বেরোলো 40, এইটুকু 40 দিয়েই দিয়েছে, তাহলে 70 প্লাস 40 টোটাল কোণটা আমার বেরোলো বিওডি 110 ডিগ্রি, কারণ 70 প্লাস 40 কত হয় 110 ডিগ্রি। তাহলে এই অ্যান্সারটা আমার বেরিয়ে গেল। এখন আমাকে এই অ্যান্সারটা বার করতে হবে, এই মানে হচ্ছে ওসিবি। এখন ওসিবি এই ত্রিভুজটার ক্ষেত্রে ওসি সমান ওবি, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই কোণটা সমানও এই কোণটা হবে। তার মানে এই কোণটা সমান 2 ইন্টু এই দুটো কোণের সমষ্টি মানেই হচ্ছে কিনা যে 2 ইন্টু এই কোণটা। এখন এই বাইরের এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে কিনা যে কি এটা একটা বহিস্থ কোণ, এই ও সি বি এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ওডিবি, তাহলে এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ, মানে এইটা প্লাস এইটার সমান, এইটা প্লাস এটা মানে 2 ইন্টু এটা, তাহলে 2 ইন্টু এটা সমানই হচ্ছে যে এই জিনিসটা 110 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে তার হাফ মানে 55 ডিগ্রি। তাহলে আমার ওবিসি বা ওসিবি এই কোণটা কত বেরোলো হাফ অফ 110 ডিগ্রি সমান হচ্ছে 55 ডিগ্রি। এটা আমার গেল কোশ্চেন নাম্বার 4। এবারে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে না এখানে একটা বৃত্ত দিয়ে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত,
যার দুটি জ্যা আছে, একটা হচ্ছে এসি জ্যা আর একটা হচ্ছে বিডি জ্যা। এখন এসি আর বিডি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এ পি বি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 80 ডিগ্রি। আর আমাকে কি বার করতে বলেছে না এ ও বি এই অ্যাঙ্গেলটা আর সি ও ডি এই অ্যাঙ্গেলটা, এই দুটোর সাম, এই দুটোর যোগফল বার করতে বলেছে। আমাকে বলে দিয়েছে এ পি বি এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি, আর আমাকে বার করতে বলেছে এ ও বি এই অ্যাঙ্গেলটা প্লাস হচ্ছে সি ও ডি এই অ্যাঙ্গেলটা, এই দুটোর সমষ্টি বার করতে বলেছে। এখন আমরা এ পি ডি এই ত্রিভুজটাকে যদি কনসিডার করি, এইটা আমার অঙ্কন হবে, আমাকে ডট লাইন দিয়ে দেখিয়েছি এডি। তাহলে এইটা ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি এ পি বি এই অ্যাঙ্গেলটাকে দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে কিনা যে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, মানে এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এইটা বহিস্থ কোণ, তাহলে এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, এইটা প্লাস এইটা সমান, মানে এইটা প্লাস এইটা সমানই 80 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটার কথা যদি আমি ভাবি, তাহলে এই চাপটাকে আমি কনসিডার করব এবি। এবি চাপের উপরে অবস্থিত এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়, মানে এই অ্যাঙ্গেলটা সমান হবে 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা। আবার আমি এই অ্যাঙ্গেলটার কথা যদি ভাবি, তাহলে এই চাপটা অর্থাৎ সিওডি এই চাপের ওপরে অবস্থিত এইটা হচ্ছে পরিধিস্থ আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ। তাহলে এইটা হচ্ছে আমার এইটার ডবল। এখন এইটা আমি পেলাম এই অ্যাঙ্গেলটার ডবল, এই অ্যাঙ্গেলটাকে পেলাম এই অ্যাঙ্গেলটার ডবল। তার মানে এইটা প্লাস এইটা সমানই পাচ্ছি এইটা প্লাস এইটার ডবল। এইটা প্লাস এইটা সমান 2 ইন্টু 80, কারণ এটা প্লাস এটা সমানই এটা। তাহলে 2 ইন্টু এটা প্লাস এটা সমান হচ্ছে যে 80 ইন্টু 2 মানে 160 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা সমান পেলাম 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে এটা এই অ্যাঙ্গেলটা 2 ইন্টু 180 সমান 160 ডিগ্রি। এটা আমার হলো কোশ্চেন নাম্বার 5। এবার কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে না, কোশ্চেন নাম্বার 6 বলেছে যে সি ও ডি এই দুটো কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত এই একটা বৃত্ত। এখন এরা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বিন্দু দিয়ে যদি আমরা একটা সরলরেখা টেনেছি, যেটা এই সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলেছে যে পি বি কিউ অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে সি এ ডি এই অ্যাঙ্গেলটা। এটা প্রমাণ করতে বলেছে। প্রথম প্রমাণে আমাকে কি বলেছে, পি বি কিউ এই অ্যাঙ্গেলটা সমান সি এ ডি এই অ্যাঙ্গেলটা, এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। আর দ্বিতীয় প্রমাণটা কি বলেছে, দ্বিতীয় প্রমাণটা বলেছে বিপিসি এই অ্যাঙ্গেলটা সমান বিকিউডি এই অ্যাঙ্গেলটা, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথম প্রমাণের জন্য আমাদের কোনো অঙ্কন দরকার পড়বে না, কিন্তু দ্বিতীয় প্রমাণের জন্য আমাদের অঙ্কন দরকার পড়বে। সেটাকে আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, তোমরা দেখছো এখানে সিবি যুক্ত করতে হবে এবং ডিবি যুক্ত করতে হবে। এটা দ্বিতীয় প্রমাণের জন্য দরকার পড়বে, প্রথম প্রমাণের জন্য কিন্তু কোনো অঙ্কন দরকার পড়বে না। তো প্রথম প্রমাণটা আগে আমি করি। এখানে যদি আমরা একটা চাপ, আমরা কি জানি যে একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি হয় না পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের ডবল হয়। তাহলে এইখানে যে চাপটা আছে পি এ, মানে পি এ জ্যায়ের ওপরে যে চাপটা, এই একই চাপের ওপরে দেখো পি সি এ এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পি বি এ এইটা হচ্ছে কিনা যে পরিধিস্থ কোণ। যদি আমি এই বৃত্তটাকে কনসিডার করি, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এই কোণটা এইটুকু কোণের ডবল। আবার যদি আমরা এই চাপটাকে দেখি, তাহলে এই চাপটার উপরে অবস্থিত এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কি এইটা হচ্ছে
পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, এইটা এই কিউ বি এ, এইটা হচ্ছে কিনা যে পরিধিস্থ কোণ। তাহলে এই কোণটার ডাবল। এখন এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে যে এই কোণটা প্লাস এই কোণটার ডাবল। তার মানে এই কোণটা আর এই দুটো কেন্দ্রস্থ কোণের সমষ্টি হচ্ছে এই টোটাল কোণটার ডাবল। টোটাল কোণটা বলতে কোনটা? পিবি কিউ। এই পিবি কিউ এর ডাবল হচ্ছে এই দুটো কেন্দ্রস্থ কোণের সমষ্টি। এটা গেল প্রথম। এবারে যদি আমরা এই পিসিএ এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই টোটাল কোণটা হচ্ছে এই ত্রিভুজে এই এ বাহুকে বাড়ানো হয়েছে, তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই টোটাল কোণটা সমান হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। এই টোটাল কোণটা হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। কারণ কি, কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা কিন্তু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে আমরা এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এই টোটাল বহিস্থ কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা। এখন এই বাহুটা ত্রিভুজের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আবার এইটা হচ্ছে কিনা যে বৃত্তের ব্যাসার্ধ। এই সি কেন্দ্রীয় বৃত্তের কিন্তু দুটোই ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু সমান। এখন কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার সংলগ্ন সেই বাহু সংলগ্ন কোণগুলোও কিন্তু সমান হয়। তাহলে এই বাহু সংলগ্ন কোণ এইটা, আর এই বাহু সংলগ্ন কোণ হচ্ছে এইটা। আমি এই ত্রিভুজটা কনসিডার করছি, তাহলে এই দুটো কোণও কিন্তু সমান। তাহলে এই কোণটার জায়গায় কিন্তু আমি এই কোণটা লিখতে পারি, কারণ এদের দুজনের মানই সমান। তাহলে এই বহিস্থ কোণটা সমান, আমি কি পেলাম? এই কোণটা প্লাস এই কোণটা। এখন আমি এই কোণটার জায়গায় লিখে দেবো এই কোণটাকে। তাহলে এই বহিস্থ কোণ সমান হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা। আবার এ ডি বি এই ত্রিভুজটার ক্ষেত্রেও এই বাহুটা হচ্ছে বহিস্থ, আর এইটা হচ্ছে কিনা যে বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ সমান হচ্ছে এই অন্তস্থ কোণ, আর এই অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে আবার এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান, কারণ কি, এই বাহুটা আর এই বাহুটা কিন্তু দুটোই কিন্তু এই ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এই ডি কিউ আর ডি এ দুটোই কিন্তু ডি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু সমান হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান। এখন এই বহিস্থ কোণ সমান এই অ্যাঙ্গেলটা প্লাস এই বহিস্থ কোণ সমান হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। তাহলে এই কোণটার জায়গায় আমি লিখে দেবো এই কোণটা, অর্থাৎ এই গোটা অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। এখন দেখলাম যে যখন আমি এই ত্রিভুজটাকে কনসিডার করছি, তখন এই গোটা কোণটা সমান কি পেলাম না, এই কোণটা প্লাস এই কোণটা। আবার এই বহিস্থ কোণটাকে যখন কনসিডার করছি, তখন আমরা কি পেলাম না, এই কোণটা প্লাস এই কোণটা, কারণ এই কোণের জায়গায় এই কোণ লিখে দিয়েছি। তাহলে আমার এই এবারে বহিস্থ কোণগুলোকে যদি আমি ভাঙি, এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা, আর এই কোণটা প্লাস এই কোণটা সমান পেলাম এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে দু ক্ষেত্রেই আমার কিন্তু এই একটা করে এই জিনিসটা চলে আসার জন্য এইগুলো কিন্তু বাদ চলে যাচ্ছে। তাহলে আমার এই কোণটা প্লাস এই কোণটা সমান আসছে 2 ইন্টু এই কোণটা, কারণ যখন এই বহিস্থ কোণটা নিচ্ছি তখনও এই জিনিসটা একবার আসছে, আবার যখন এই বহিস্থ কোণটা নিচ্ছি তখনও এই জিনিসটা আরেকবার আসছে। তাহলে এইটা প্লাস এইটা সমান, এটা দুবার আসার জন্য 2 ইন্টু এটা আসছে। তাহলে আমি একবার পেলাম এই কোণটা প্লাস এই কোণটা সমান 2 ইন্টু এটা, আর একবার পেলাম এই কোণটা প্লাস এই কোণটা সমান 2 ইন্টু এটা। তার মানে আমার হলো এই কোণটা সমান এই কোণটা, কারণ দুটোই এই কোণটার এই প্লাস এই কোণটার হাফ, কারণ হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা সমান 2 ইন্টু এটা, আবার এই কোণটা প্লাস এই কোণটা সমান 2 ইন্টু এটা। তাহলে এই কোণটা সমান এই কোণটা। তাহলে প্রথম প্রমাণটা আমার হয়ে গেল যে PBQ সমান হচ্ছে যে CAD। এবারে আসছি দ্বিতীয় প্রমাণটায়। দ্বিতীয় প্রমাণটা আমাকে কি প্রমাণ করতে বলেছে না, BPC সমান হচ্ছে কিনা যে BQD। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান দেখাতে বলেছে। এই দুটোকে সমান দেখানোর জন্য আমি দেখছি যে এইখানে যে আমি অঙ্কন করেছি, এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের এইটা আর এইটা কিন্তু ব্যাসার্ধ। তাহলে এরা দুজনের সমান হওয়াতে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। আবার এই ত্রিভুজটাকে যদি কনসিডার করি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা হচ্ছে ব্যাসার্ধ,
এটা হচ্ছে ব্যাসার্ধ, এরা দুজনেই ব্যাসার্ধ, একই ত্রিভুজ, একই বৃত্তের। তাহলে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা সমান, আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা কি পেলাম, এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা, এটা আমরা পেলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে এখানে ACB, এই ত্রিভুজটার ক্ষেত্রেও কিন্তু এটাও ত্রিভুজের ব্যাসার্ধ, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো বাহুই। এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এইটা আর এটা দুটি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়াতে এই অ্যাঙ্গেলটা, এইটুকু অ্যাঙ্গেল সমান এইটুকু অ্যাঙ্গেল। আবার এই ট্রাইঅ্যাঙ্গেলটা অর্থাৎ ADB, এই ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রেও এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু, এই দুটো কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটুকু অ্যাঙ্গেল সমান আবার পেলাম এইটুকু অ্যাঙ্গেল, মানে এই যে ডট ডট লাইন থেকে আপ টু এই লাইনটা পর্যন্ত এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। তাহলে আমরা কি পেলাম, এই অ্যাঙ্গেলটা সমান এইটুকু অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে যে এই টোটাল অ্যাঙ্গেল। তাহলে এইটা প্লাস এইটা সমান হয়ে যাচ্ছে এইটা প্লাস এইটা। কিন্তু আমরা প্রথম প্রমাণেই প্রমাণ করেছি যে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এখানে যে PBQ, অর্থাৎ এইটা। প্রথম প্রমাণে এটা প্রমাণ করেছি। আবার আমরা দেখালাম যে এই অ্যাঙ্গেলটা সমান এই গোটা অ্যাঙ্গেলটা। তাহলে আমরা কি বলতে পারি, এই গোটা অ্যাঙ্গেলটা সমানই এই গোটা অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এইখানের মধ্যে, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কমন পোর্শন হচ্ছে কোনটা, না এইটুকু হচ্ছে কিনা যে আমার কমন, এইটুকু হচ্ছে কমন। তাহলে কমনটাকে যদি আমি দুটো থেকেই বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এইটা পড়ে থাকছে। এখন এইটা সমান এইটা হয়ে গেল প্রমাণ। তার মানে কি, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে এটা সমান এটা। এটাই হলো আমার 2 নম্বরের প্রমাণ। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার সাথে কি বলছে না, ABC ত্রিভুজ, এখানে ABC, এই ত্রিভুজটার পরিকেন্দ্র হচ্ছে O। এটা যে ত্রিভুজের পরিকেন্দ্র, সেটার কেন্দ্রটা হচ্ছে O। এখন প্রমাণ করতে বলেছে OBC, এই যে আমি A অ্যাঙ্গেল দিয়ে দেখিয়েছি, প্লাস হচ্ছে কিনা যে BAC, প্লাস কি বলেছে BAC, এই অ্যাঙ্গেলটা আমি X দিয়ে দেখিয়েছি, এই দুটো সাম, অর্থাৎ A আর X, এই দুটো সাম বলেছে 90 ডিগ্রি হতে হবে। এইটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ OBC প্লাস BAC সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমার এখানে একটু অঙ্কন আছে, অঙ্কন কি না, O আর C যুক্ত করতে হবে, এটা আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এখন OC যুক্ত করার ফলে এই BC চাপের উপরে, এই BC চাপের উপরে অবস্থিত কিন্তু এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই চাপের উপরেই অবস্থিত এইটা হচ্ছে পরিধস্থ কোণ। তাহলে কি হচ্ছে না, এই কেন্দ্রস্থ কোণটা এই পরিধস্থ কোণের দ্বিগুণ হবে, কারণ কি চাপ একই আছে, একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি x হয়, এটা কিন্তু 2x হবে। এখন এটা তো হলো যে এই কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধস্থ কোণ একই চাপের অবস্থায়, এটা ডবল হচ্ছে এইটার। এখন এই কোণটাকে আমি যদি এই কেন্দ্রস্থ কোণটাকে নিয়ে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখন BOC, এই ত্রিভুজটার এই BOC সমান হচ্ছে কিনা যে 2x বা এইটা ডবল। এখন একটা ত্রিভুজের এই কোণটাকে আমরা কি লিখতে পারি না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা যে কোনো কোণকেই লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস বাকি যে অপর যে দুটো কোণ আছে, সেই দুটো কোণ যদি 180 ডিগ্রি থেকে বাদ দিই, তাহলে কিন্তু সেই তৃতীয় কোণটা পাওয়া যায়। কিরকম না, এটা মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা সমান কি না 180 ডিগ্রি মাইনাস এই কোণটা প্লাস এই কোণটা, কারণ তিনটে মিলিয়ে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যে কোনো দুটো বাদ দিলেই কিন্তু থার্ড কোণটা পেয়ে যাই। তাহলে এই কোণটাকে আমরা কি লিখতে পারি না 180 ডিগ্রি মাইনাস আর কোণ মাইনাস কিউ কোণ, মানে 180 ডিগ্রি থেকে আর কিউ এর যোগফলটা বাদ দিলেই কিন্তু আমরা এই কোণটা পাবো।
তাহলে আমরা এই কোণটাকেও লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা প্লাস এই কোণটা। এখন এইটা ত্রিভুজের ব্যাসার্ধ, এটাও ত্রিভুজের ব্যাসার্ধ। এই দুটো ত্রিভুজের একই ত্রিভুজের ব্যাসার্ধ হয়, এটা দুজনের সমান। তাহলে কোন ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তার সংলগ্ন কোণগুলোও সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটাও সমান। তাহলে আমরা 180 ডিগ্রি মাইনাস এই কোণটা প্লাস এই কোণটা না করে এই 2 ইন্টু এই কোণটাই করতে পারি। তার মানে আমরা এই কোণটাকে সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু এই কোণটা, মানে এই কোণটা যদি এ হয় তাহলে 180 ডিগ্রি মাইনাস 2a। তাহলে আমরা এই কোণটা হচ্ছে কিনা যে 180 ডিগ্রি মাইনাস 2a, মানে এ বলতে যেখানে এই কোণটা। তাহলে এখন এইটা এই কোণটার ডবল, তাহলে এই কোণটা সমান হচ্ছে এই কোণটার অর্ধেক। তাহলে এই কোণটা যদি আমার x হয় তাহলে x হচ্ছে কিসের অর্ধেক, না 180 ডিগ্রি মাইনাস 2a এর অর্ধেক, মানে বাই 2। তার মানে x ইকুয়াল টু আসবে আমার 90 ডিগ্রি। এবার 2টাকে এর সঙ্গে ভাগ দেবো, এর সঙ্গে ভাগ দেবো মাইনাস a। এখন এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে x প্লাস a সমান হচ্ছে 90 ডিগ্রি। x হচ্ছে আমার BAC আর a হচ্ছে আমার OBC। তার মানে আমার কি বেরোলাম, না OBC প্লাস BAC সমান 90 ডিগ্রি। এইটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল যে OBC প্লাস BAC সমান 90 ডিগ্রি। বোঝা গেল? এটা গেল কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে, না দুটো সমান মাপের দুটো বৃত্ত একে অপরের কেন্দ্রগামী। অর্থাৎ এখানে দুটো সমান বৃত্ত, একটা হচ্ছে পি কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, একটা কিউ কেন্দ্রীয় বৃত্ত আছে। দুটো বৃত্তই কিন্তু সমান বৃত্ত, অর্থাৎ তাদের ব্যাসার্ধ কিন্তু সমান। তারা কিন্তু একে অপরের কেন্দ্র দিয়ে গেছে, অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তটা কিউ বিন্দু দিয়ে গেছে, কিউ হচ্ছে এর কেন্দ্র। আবার কিউ কেন্দ্রীয় বৃত্তটা পি বিন্দু দিয়েও গেছে, পি বিন্দু দিয়ে গেছে, কারণ পি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এ বলেছে যে এই দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বিন্দু দিয়ে একটা সরল রেখা টেনেছি, যে সরল রেখাটা কি, না এই পি কেন্দ্রীয় বৃত্তকে সি আর কিউ কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলেছে যে এই বি সি ডি এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা করার জন্য আমার কাছে এখানে একটু অঙ্কন করতে হবে, যেটা আমি ডটেড লাইন দিয়ে বুঝিয়েছি। কি করেছি, না এপি আর বিপি যুক্ত করেছি, আবার এ কিউ আর বি কিউ যুক্ত করেছি। এবারে আসি প্রমাণ। এখানে যদি আমি প্রথমেই যে এই দুটো বৃত্ত কিন্তু বলে দিয়েছে সমান বৃত্ত, অর্থাৎ দুটো বৃত্তের কিন্তু ব্যাসার্ধ সমান। এখন পি কেন্দ্রীয় বৃত্তের কিন্তু পি এ হচ্ছে একটা ব্যাসার্ধ, আর কিউ কেন্দ্রীয় বৃত্তের কিউ এ হচ্ছে ব্যাসার্ধ। যেহেতু দুটো বৃত্ত সমান তাই তাদের ব্যাসার্ধও সমান, অর্থাৎ এই পি এ বাহু সমান হচ্ছে যে কিউ এ বাহু। আবার পি কেন্দ্রীয় বৃত্তকে যদি দেখি তাহলে পি কিউ হচ্ছে কিনা যে পি কেন্দ্রীয় বৃত্তেরও ব্যাসার্ধ। তার মানে পি এ সমান আবার পি কিউ, তার মানে হচ্ছে এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান, আবার এই বাহুটা এই বাহুটার সঙ্গে সমান। তাহলে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, অর্থাৎ এ পি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু এরা প্রত্যেকটা বাহুই পরস্পর সমান। অর্থাৎ এইটা আর এইটা দুটো বৃত্তের একই সমান বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য সমান, আবার এইটা আর এইটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এরাও সমান। তাহলে তিনটে বাহুই কিন্তু সমান, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। পি কিউ এ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়, 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা সমান 60 ডিগ্রি, আবার এই কোণটা সমানও 60 ডিগ্রি, এই কোণটা সমানও 60 ডিগ্রি। আমার এই কোণটাকে আমরা পেলাম 60 ডিগ্রি। সিমিলারলি এখানে এই বি কিউ হচ্ছে কিনা যে এই কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আবার বিপি হচ্ছে যে কি, না পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। দুটো ব্যাসার্ধই সমান, কারণ দুটো বৃত্ত সমান, তাহলে এই দুটো বাহুও সমান। আবার পি কিউ এই বাহু এই পিবির সঙ্গে সমান, কারণ একই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটাও কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। এটাও কিন্তু সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এইখান থেকে বিপি কিউ এই কোণটা কিন্তু 60 ডিগ্রি,
এবং এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি দেখি এইটুকু 60 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি, আবার এইটুকু 60 ডিগ্রি, এইটুকু 60 ডিগ্রি, তার মানে এই টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এখন APB অর্থাৎ ABA চাপের উপরে অবস্থিত, পি কেন্দ্রীয় বৃত্তের কথা বলছি, BA চাপের উপরে অবস্থিত BPA এইটা হচ্ছে কিনা যে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। তার মানে এই কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা এই পরিধিস্থ কোণটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন এই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 60 + 60 120 ডিগ্রি, তাহলে এই পরিধিস্থ কোণটা হবে কত? 60 ডিগ্রি। সিমিলারলি এইদিকে এইটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কারণ এরা দুজনেই সমবাহু ত্রিভুজ ছিল। তাহলে এই পিবি চাপের উপরে অবস্থিত কিউ কেন্দ্রীয় বৃত্তের কথা বলছি, AQB এইটা হচ্ছে কেন্দ্রস্থ, আর ADB এইটা হচ্ছে পরিধিস্থ। তাহলে এই কোণটা সমান হাফ অফ এই কোণটা, এই কোণটা সমান 120 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি হাফ, মানে এটাও হচ্ছে 60 ডিগ্রি। এখন BCD এই ত্রিভুজটার এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, তার মানে এই কোণটাও 60 ডিগ্রি, কারণ তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। দুটো কোণ 60 ডিগ্রি মানে থার্ড কোণটাও 60 ডিগ্রি অটোমেটিক্যালি হয়ে যাবে। তার মানে BCD ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি, মানে প্রত্যেকটা কোণই সমান। তাহলে আমরা বলতে পারবো যে BCD হলো একটি সমবাহু ত্রিভুজ। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলছে না, ABC একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে S। মানে কি, S কে কেন্দ্র করে যদি আমরা একটা ত্রিভুজ বৃত্ত আঁকি, তাহলে কিন্তু সেটা ABC তিনটে বিন্দু দিয়েই যাবে। ABC একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে S। এখন A বিন্দু থেকে এই BC বাহুর উপরে যদি আমরা একটা লম্ব টেনেছি, সেটা হচ্ছে AD। AD হচ্ছে কিনা লম্ব BC বাহুর উপরে। তাহলে প্রমাণ করতে বলেছে BAD এই কোণটা, যেটাকে আমি X দিয়ে লিখেছি, সমান SAC এই কোণটা, অর্থাৎ আমরা যেটা Y দিয়ে লিখেছি, এই দুটোকে আমাকে প্রমাণ করতে হবে, মানে X সমান Y আমাকে প্রমাণ করতে হবে। এখানে আমি XY এই কারণে দিয়েছি, আমাদের বুঝতে সুবিধা হবে এই কারণে বলেছি। এখন আমাদের এখানে একটু অঙ্কন আছে, যেটা আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। SC যুক্ত করা হলো, মানে যে SC কে আমাদের যুক্ত করতে হবে, এইটাই হচ্ছে আমাদের অঙ্কন। এখন যদি আমরা AC এই চাপের উপরে দেখি, মানে এই চাপের উপরে আমরা যদি দেখি, তাহলে এইটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ এই কোণটা সমান এইটার ডবল। এখন এই কোণটা কি আগে বার করি। যেহেতু A থেকে BC এর উপরে লম্ব টেনেছি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি বা এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে, মানে ADB ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত? সেটাও 90 ডিগ্রি হবে, কারণ টোটালটা আমার তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে এই X কোণ বলছি আর এই কোণটা, এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে আমার 90 ডিগ্রি। কারণ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়, সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, আর এটা যদি X হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস এই কোণটা, মানে এই কোণটাকে আমরা X ধরেছি, তার মানে এই কোণটা হবে 90 মাইনাস X। তাহলে আমরা পেলাম এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, কারণ এদের দুজনের সাম হচ্ছে 90 ডিগ্রি। কেন না, এই কোণটা 90 ডিগ্রি। এটা গেল যে আমরা এই কোণটা সমান পেলাম 90 ডিগ্রি মাইনাস এই কোণটা, মানে 90 ডিগ্রি মাইনাস X। এখন এই কোণটা আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো একটা কোণকে আমরা কি বলতে পারি না, 180 ডিগ্রি মাইনাস বাকি দুটো কোণের সমষ্টি। তার মানে এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এইটা প্লাস এইটা, এই কোণটা প্লাস এই কোণটা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা বলতে পারি এই কোণটা সমান কি 180 ডিগ্রি মাইনাস
এইটা মাইনাস এইটা, এই দুটো 180 ডিগ্রি থেকে যদি এইটা আর এইটা বাদ দিই তাহলে এইটাই পড়ে থাকবে। তাহলে আমরা এইটাকে বলতে পারি 180 ডিগ্রি মাইনাস এইটা প্লাস এটা, মানে এই দুটোকে যোগ করে 180 ডিগ্রি থেকে বাদ দিলেই কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এই কোণটাকে আমরা বলতে পারি, এই ত্রিভুজটা আমি যদি কনসিডার করি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটাকে যদি 180 ডিগ্রি থেকে বাদ দিই তাহলেই এইটা পেয়ে যাব। তাহলে এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এইটা প্লাস এইটা। এখন এইটা আর এইটা এই দুটোই কিন্তু এই ত্রিভুজের কিন্তু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হওয়াতে এরা দুজনাই কিন্তু সমান, কারণ একই ত্রিভুজের ব্যাসার্ধ কিন্তু একই হয়। তাহলে এই দুটো ত্রিভুজের এই দুটো বাহু সমান হওয়ার জন্য এদের সংলগ্ন কোণগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস এইটা প্লাস এইটা না লিখে এইটাকেই দুবার লিখতে পারি, কারণ এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এই কোণটার জায়গায় আমরা এই কোণটা বসিয়ে দিলে তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 2y। এখন এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, তাহলে এটা এর ডবল, তার মানে হচ্ছে যে 90 ডিগ্রি মাইনাস এক্স এইটা ডবল করলে আমরা কেন্দ্রস্থ কোণটা পাই, মানে 180 ডিগ্রি মাইনাস 2y, মানে 180 ডিগ্রি মাইনাস 2x সমান 180 ডিগ্রি মাইনাস 2y। তাহলে এখান থেকে 180 বাদ চলে যাবে, তাহলে 2x সমান 2y বা x সমান y, অর্থাৎ BAD এই কোণটা সমান হচ্ছে কিনা যে SAC এই কোণটা, x কোণ সমান y কোণ। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে BAD কোণ সমান SAC কোণ। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে। এবারে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে না, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত যার দুটো জ্যা হচ্ছে AB আর একটা হচ্ছে যে CD, একটা AB একটা হচ্ছে CD, এই দুটো জ্যা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে P, এখানে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে AOD এই অ্যাঙ্গেলটা সমান প্লাস হচ্ছে কিনা যে BOC এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে কিনা যে 2 ইন্টু BPC বলতে BPC, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান, 2 ইন্টু এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা সমান 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা। এখন আমরা এটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন আছে, যেটা আমরা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। এই AC যুক্ত করেছি, আমরা AC যুক্ত করেছি। এখন আমরা এটার প্রমাণটা বলি। এখানে দেখো BPC এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে কিনা যে APD, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে আমাকে এই কোণটা প্লাস এই কোণটা সমান 2 ইন্টু এই কোণটা প্রমাণ করার জন্য এই কোণটা প্লাস এই কোণটা সমান যদি আমি 2 ইন্টু এই কোণটা প্রমাণ করে দিতে পারি তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এই দুটো সাম এই 2 ইন্টু এই কোণটার সঙ্গে সমান, কারণ এরা দুজনা পরস্পর সমান কি কোণ হিসাবে, বিপ্রতীপ কোণ হিসাবে। যদি বিপ্রতীপ কোণ হিসাবে, বিপ্রতীপ কোণ কাকে বলে, দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কিন্তু দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। এই বিপরীত যে দুই কোণগুলো উৎপন্ন হয় সেইগুলোকে বিপ্রতীপ কোণ। এই ধরো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা ছেদ করেছে এই বিন্দুতে, তাহলে এখানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে কিনা যে বিপ্রতীপ কোণ। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুজোড়া পরস্পর বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়, এই এক জোড়া আর এই এক জোড়া, তারা কিন্তু পরস্পর সমান। তাহলে এখানে এই দুটো অ্যাঙ্গেলও কিন্তু বিপ্রতীপ কোণ হিসাবে সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা সমান যদি এইটা প্লাস এইটা সমান যদি 2 ইন্টু এটা প্রমাণ করে দিই তাহলেই আমার হয়ে যাবে। এই প্রমাণটা কিন্তু সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ যে প্রমাণ আছে এইটাও কিন্তু একদম সেম প্রমাণ, শুধু এখানে এইটাই বলেছে যে এখানে কিন্তু 2 ইন্টু এই কোণটার কথা বলেছে, কিন্তু 2 ইন্টু এই কোণটাই হচ্ছে কিনা যে কোশ্চেন নাম্বার 5 এ দেওয়া আছে, অর্থাৎ এই দুটো সাম এই কোণটা। এখন কোশ্চেন নাম্বার 5 এ আমি বুঝিয়েছিলাম, তবু আরেকবার বলে দিই। এইখানে যদি আমরা
এপিসি এই ত্রিভুজটা দেখি, তাহলে এপিডি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা। এখন এই কোণটা হচ্ছে কিনা যে এই বিসি চাপের উপরে অবস্থিত পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। এই কোণটা সমান হচ্ছে এই চাপের উপরে অবস্থিত পরিধিস্থ কোণ, আর বি ও সি হচ্ছে কিনা যে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল। আবার এই কোণটা এই এডি চাপের উপরে অবস্থিত পরিধিস্থ কোণ, আর এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল, আর এই কোণটা হচ্ছে এই কোণটার ডবল। কেন না, এডি চাপের উপরে অবস্থিত এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা হচ্ছে পরিধিস্থ, আর বিসি চাপের উপর অবস্থিত হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রস্থ, আর এইটা হচ্ছে পরিধিস্থ। তাহলে এইটা প্লাস এইটা সমান 2 ইন্টু এটা প্লাস এটা। তাহলে এটা প্লাস এটা সমানই এটা, কারণ হচ্ছে যে এই কোণটা হচ্ছে এই ত্রিভুজটার বহিস্থ কোণ। তার মানে হচ্ছে এটা প্লাস এটা সমানই হচ্ছে 2 ইন্টু এটা। 2 ইন্টু এটা মানেই হচ্ছে যে এর সঙ্গে আবার এই বিপরীত কোণ হিসেবে সমান। তাহলে এটা প্লাস এটা সমানই হচ্ছে 2 ইন্টু এটা। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে যে কি না হচ্ছে যে এ ও ডি প্লাস বিওসি সমান 2 ইন্টু বিপিসি। এটা প্রমাণিত। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে না, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে যার দুটো জ্যা আছে এ বি আর একটা হচ্ছে সিডি। এরা কিন্তু এমনিতে কিন্তু একে অপরকে ছেদ করেনি, তাদেরকে যখন বাড়ানো হয়েছে তখন তারা গিয়ে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা হচ্ছে পি। বাড়ানোর পরে তারা কিন্তু একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, সেটা কিন্তু বৃত্তের বাইরে, ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে একটা পয়েন্টে গিয়ে ছেদ করেছে, যেটা হচ্ছে পি। এখানে আমাকে প্রমাণ করতে বলেছে যে এ ও সি এই অ্যাঙ্গেলটা এ ও সি মাইনাস বি ও ডি এই অ্যাঙ্গেলটা সমান 2 ইন্টু বিপিসি, মানে এই অ্যাঙ্গেলটা 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মাইনাস এই অ্যাঙ্গেলটা সমান 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা। এটা প্রমাণ করতে হবে। আমাদের এখানেও কিন্তু একটু অঙ্কন আছে, যেটা আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, অর্থাৎ এডি আমরা যুক্ত করেছি। এটা হলো অঙ্কন। এখন এই অ্যাঙ্গেলটা যদি আমরা এই চাপটাকে দেখি, তাহলে এই চাপের উপরে অবস্থিত এটা হচ্ছে কেন্দ্রস্থ, আর এ ডি সি এই অ্যাঙ্গেলটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা। আবার যদি আমরা এই বিডি চাপের উপরে দেখি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ, আর এই চাপের উপরই অবস্থিত হচ্ছে এইটা হচ্ছে পরিধিস্থ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে পরিধিস্থ। তার মানে এইটা কেন্দ্রস্থ, কিন্তু এইটার ডবল, এইটা হচ্ছে এইটার ডবল, এইটা হচ্ছে এইটার ডবল। তাহলে এইটা মাইনাস এইটা সমান হচ্ছে যে এইটার ডবল মাইনাস এইটার ডবল, মানে 2 ইন্টু এইটা মাইনাস 2 ইন্টু এটা। তাহলে 2টা আমার কমন যাবে, তাহলে 2টা কমন গেলে যাচ্ছি এইটা মাইনাস এইটা। এইটা সমান 2 ইন্টু এটা, এটা সমান 2 ইন্টু এটা, তাহলে এটা মাইনাস এটা সমান 2 ইন্টু এটা মাইনাস 2 ইন্টু এটা। তাহলে 2টা কমন গেলে এটা মাইনাস এটা। এখন এইটা মাইনাস এইটা এর মানে কি? এইটা হচ্ছে ডিএপি এই ত্রিভুজটার কিন্তু বহিস্থ কোণ। এইটা বাহুটাকে বাড়ালে যে কোণটা সেইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এইটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এইটা প্লাস এইটা, এই দুটো অ্যাঙ্গেলের সমান হচ্ছে এইটা। যেমন এইটা সমান হচ্ছে এইটা প্লাস এইটা। তার মানে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা সমানই এইটা। কেন? যদি যদি এটা এ হয়, যদি এটা সি হয়, যদি এটা বি এটা সি হয়, তাহলে এ সমান হচ্ছে বি প্লাস সি,
এ সমান হচ্ছে বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি সমানই হচ্ছে সি, কারণ বিটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি সমানই সি, তাহলে এটা মাইনাস এটা সমান এটা সরি, তাহলে এইটা মাইনাস এটা সমান পেলাম 2 ইন্টু এটা মাইনাস এটা, এটা মাইনাস এটার জায়গায় আমি এটা বসিয়ে দেবো, তাহলে এটা মাইনাস এটা সমানই পাচ্ছি 2 ইন্টু এটা। এটাকেই আমাকে প্রমাণ করতে বলেছিল যে AOC মাইনাস BOD সমান 2 ইন্টু BPC, প্রমাণিত। কোয়েশ্চেন নাম্বার 12, ABCD একটা চতুর্ভুজ আছে, ABCD এটা একটা চতুর্ভুজ, ABCD এটা একটা চতুর্ভুজ যার এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত এঁকেছি, যেটা কিন্তু BCD বিন্দু দিয়ে গেছে। প্রমাণ করতে হবে কি না CBD এই অ্যাঙ্গেলটা প্লাস CDB এই অ্যাঙ্গেলটা সমান হাফ অফ BAD এই অ্যাঙ্গেলটা, এইটার হাফ, মানে এইটার হাফ করলে এইটা প্লাস এইটা যেন হয়, এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এইটা প্লাস এটা সমান হাফ অফ এই গোটা অ্যাঙ্গেলটা মানে BAD। এখন যদি আমরা এখানে ACD এই চাপের উপরে কনসিডার করি, তাহলে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে কেন্দ্রস্থ আর এইটা হচ্ছে পরিধেস্থ বা বৃত্তস্থ, তার মানে এইটুকু সমান হচ্ছে 2 ইন্টু এইটা, তাহলে এইটা সমান হচ্ছে হাফ অফ এইটা। আবার এই চাপের উপরে যদি কনসিডার করি, মানে বিসি চাপের উপরে যদি আমরা কনসিডার করি, তাহলে কেন্দ্রস্থ হচ্ছে এটা আর পরিধেস্থ হচ্ছে এইটা, এইটা হচ্ছে পরিধেস্থ, তাহলে এই পরিধেস্থ সমান হাফ অফ এইটা, তাহলে এইটা সমান হাফ অফ এইটুকু, এইটা সমান হাফ অফ এইটুকু, তাহলে এইটা প্লাস এইটা সমান হাফ অফ এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা মানেই হচ্ছে যে টোটাল এইটা মানে BAD, হাফ অফ BAD, তার মানে হচ্ছে CBD প্লাস CDB সমান হাফ অফ BAD, হাফ অফ BAD। এটা গেল কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে না ABC একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে O, তাহলে O বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্ত কিন্তু ABC তিনটে বিন্দু দিয়ে যাবে, কারণ হচ্ছে যে O হচ্ছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র। এখন O বিন্দু থেকে BC বাহুর উপরে একটা লম্ব টানা হয়েছে OD, এই D বিন্দুতে কিন্তু লম্ব, তাহলে প্রমাণ করতে হবে BOD মানে এই অ্যাঙ্গেলটা সমান BAC এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এখন আমরা কি জানি, এখানে একটু অঙ্কন আছে যেটা আমি ডট লাইন দিয়ে দেখিয়েছি, OC যুক্ত করেছি বা OC যুক্ত করা হলো। এখন এই BC চাপের উপরে BOC হচ্ছে কিনা যে কেন্দ্রস্থ কোণ, এই টোটালটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এইটা সমান হচ্ছে যে 2 ইন্টু এই কোণটা, বা এই কোণটা সমান হচ্ছে হাফ অফ এই কোণটা, এই পরিধিস্থ কোণটা হচ্ছে এর হাফ, বা এই কোণটা সমান হচ্ছে 2 ইন্টু মানে ডবল, আমরা বলছি এই কোণটা সমান হচ্ছে হাফ অফ এই কোণটা। এখন BDA মানে BOD আর COD এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে OB সমান OC দুটোই কিন্তু একই ত্রিভুজ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা সমান। OD হচ্ছে কিনা যে সাধারণ বাহু। এখন O বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র আর BC হচ্ছে একটা কি না জ্যা, তাহলে O বিন্দু থেকে BC এর উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে সেটা কিন্তু জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, কারণ কি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব সেই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, এই যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে
কোনো একটা জায়গার উপরে যদি আমরা লম্ব টানি, মনে করো এখানে পি বিন্দুতে লম্ব টেনেছি, তাহলে পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু হবে, কারণ এটা লম্বও হবে আবার সমান দুভাগে ভাগ করবে, সেই যেটাই বলে লম্ব সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে ডি বিন্দু কিন্তু বিসি এর মধ্যবিন্দু, তার মানে বিডি সমানই হচ্ছে ডিসি। তাহলে এখন এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করে কি পেলাম, এই বাহুটা সমান এই বাহুটা, ও ডি হচ্ছে সাধারণ বাহু, এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ তিনটে বাহুই কিন্তু সমান দেখাতে পারলাম। তার মানে আমরা কি বলবো, এই ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম বললেই কিন্তু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমরা অনুরূপ কোণ হিসাবে সমান দেখাতে পারবো। তার মানে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, বা এই অ্যাঙ্গেলটাকে বলবো হাফ অফ এই টোটাল অ্যাঙ্গেলটা। এইটা সমান যদি এটা হয়, তাহলে এইটা সমান হবে তো হাফ অফ এই অ্যাঙ্গেলটা। এখন হাফ অফ এই অ্যাঙ্গেলটা সমানই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আগেই প্রমাণ করলাম, কারণ এটা কেন্দ্রস্থ, এটা হলো পরিধিস্থ বা বৃত্তস্থ। তাহলে এই অ্যাঙ্গেলটাও সমান এর হাফ, আবার এই অ্যাঙ্গেলটা সমান এর হাফ। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল দুটো কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারবো বিওডি সমানই হচ্ছে বিএসি, প্রমাণিত। এবারে কোশ্চেন নাম্বার 14, এখানে কিন্তু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে এমসিকিউ, এখানে আমাকে অপশন চুজ করতে হবে। তাহলে এর দাগের একেরটা কি বলেছে, একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে যার কিন্তু এই পি কিউ হচ্ছে ব্যাস, পি কিউ বলেছে ব্যাস, এখানে একটা জ্যা দিয়েছে আর এস, এখানে আর এস কিউ এই অ্যাঙ্গেলটাকে বলে দিয়েছে এক্স ডিগ্রি, আর আর ও পি এই অ্যাঙ্গেলটাকে বলে দিয়েছে 140 ডিগ্রি, 140 ডিগ্রি। তাহলে এখানে আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। এইখানে পি কিউ যেহেতু ব্যাস, তাই এটা একটা কিন্তু একটাই সরলরেখা, একটাই সরলরেখা হওয়াতে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু 180 ডিগ্রি। তাহলে এইটা 140 ডিগ্রি, তাহলে এইটুকু কত না 40 ডিগ্রি। এখন এইটুকু হচ্ছে আমার 40 ডিগ্রি, কারণ এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এই আর কিউ চাপের উপরে, এই আর কিউ চাপের উপরে আমার এইটা হচ্ছে কেন্দ্রস্থ আর এইটা হচ্ছে পরিধিস্থ। এই চাপটার ওপরটায় এইটা হচ্ছে কেন্দ্রস্থ, এইটা হচ্ছে পরিধিস্থ। পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়, তাহলে এক্স হচ্ছে এইটার হাফ, মানে এটা সমান 40 ডিগ্রি বেরোলো, তাহলে এক্স সমান হচ্ছে 20 ডিগ্রি। কোন অপশনে আছে এটা, এটা আমার আছে ডি অপশনে। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 2, এর দাগে 2 কি বলেছে না, এখানেও একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে যেখানে তিনটে বৃত্তের উপর পয়েন্ট আছে পি কিউ আর, যেখানে আমার পি ও কিউ এই অ্যাঙ্গেলটা বলেছে 140 ডিগ্রি, আর পি ও আর এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 80 ডিগ্রি, আর এখানে বলেছে আর পি কিউ, আর পি কিউ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার এক্স ডিগ্রি। তাহলে এই এক্স এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। এখন আমার এইখানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, মানে টোটাল গোটা অ্যাঙ্গেলটা একটা পয়েন্টের রেসপেক্টে চারিদিকটা সব অ্যাঙ্গেলটা কত না 360 ডিগ্রি। তাহলে এইখানে হচ্ছে 140, এইখানে হচ্ছে 80, তাহলে বাকিটা আমাকে 360 থেকে যদি এই দুটোকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব। তাহলে 140 আর 80 220, তাহলে 360 মাইনাস 220 সমান 140। তাহলে এইটুকু আমরা অ্যাঙ্গেল পাচ্ছি 140 ডিগ্রি। কত পেলাম আমরা, এই অ্যাঙ্গেলটা 140 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা যে এই পি, এই আর কিউ চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, আর এই চাপের উপরেই পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ হচ্ছে কিউ পি আর, যেটা হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে এক্স হচ্ছে এই কেন্দ্রস্থ কোণের হাফ, মানে এক্স হচ্ছে 140 ডিগ্রি হাফ, সেটা হচ্ছে 70 ডিগ্রি। সেটা কোণ আছে কোথায়, কোন অপশনে আছে না এ অপশনে আছে 70 ডিগ্রি। 14 এর দাগে 3 নম্বরেরটা কি বলেছে না, ও কেন্দ্রীয় বৃত্তের বিসি হচ্ছে একটা ব্যাস, বিসি হচ্ছে ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের, যেখানে হচ্ছে কিনা যে বিএও মানে ও এ বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি 50 ডিগ্রি, আর এ ডি সি এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স ডিগ্রি। এই এক্স এর ভ্যালু আমাকে
বার করতে বলেছে। এখন এই এক্স, যেটা এক্স অ্যাঙ্গেল দিয়েছে অর্থাৎ এডিসি, এই চাপের, এটা কোন চাপের উপরে আছে? এসি চাপের উপরে আছে। তাহলে এসি চাপের উপরেই কিন্তু এইটা হচ্ছে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? না এ ও সি, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটার মান যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা এক্স জানতে পারবো, কারণ কি এক্স হবে এর অর্ধেক। এখন এই অ্যাঙ্গেলটা আবার এ বি ও এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ। বহিস্থ কোণ সমান কি হয় না ত্রিভুজের অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। মানে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান কেন? না এইটা ত্রিভুজের দুটো, এই একই বৃত্তের কিন্তু এই দুটো বাহু, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান। মানে এই অ্যাঙ্গেলটা সমান এইটা প্লাস এইটা, মানে এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, কারণ এই দুটো বাহু সমান। এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 50, এটাও 50, তার মানে এটা সমান 50 প্লাস 50 100। তাহলে এটা যদি 100 হয়, এক্স কিন্তু এর অর্ধেক, অর্থাৎ এক্স হচ্ছে 50। এটা আমার কোন অপশনে আছে? এটা আছে বি অপশনে। এবারে চলে আসি এর দাগে 4, মানে 4 নম্বরটা। 4 নম্বরে কি বলেছে না এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। আর বলে দিয়েছে যে ও এ বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। ও এ বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। আর আমাকে বলেছে এ সি বি এই অ্যাঙ্গেলটা কত বার করতে হবে, এটা আমাকে কত সেটা জানতে চেয়েছে। এখন এ ও বি এই ত্রিভুজটাকে যদি আমরা দেখি তাহলে ও এ আর ও বি এইটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা দুজনের সমান। তাহলে এদের সংলগ্ন কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কিন্তু ইকুয়াল। এইটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। এখন এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, দুটো মিলিয়ে 100 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত? না 180 মাইনাস 100 ডিগ্রি, মাইনাস 180 মাইনাস 100 ডিগ্রি মানে 80 ডিগ্রি। তাহলে আমরা এই কেন্দ্রস্থ কোণ মানে এই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি, কারণ এই দুটো মিলিয়ে 100, তাহলে এটা 80। তাহলে এইটা এই চাপের উপরেই এটা কেন্দ্রস্থ আর এটা হচ্ছে পরিধিস্থ, মানে এইটা হচ্ছে এর হাফ, মানে 80 এর হাফ, মানে এটা হচ্ছে 40। এটা আমার কোন অপশনে পাবো? এটা পাবো সি অপশনে। এবারে আসছি এর দাগের 5এরটা। কি বলেছে না ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং পিও আর এর মান বার করতে বলেছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেখানে আমাকে বলে দিয়েছে কিনা যে ও পি কিউ এই অ্যাঙ্গেলটা বলেছে 10 ডিগ্রি, আর কি বলেছে ও আর কিউ এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 40 ডিগ্রি। তাহলে আমাকে কি বার করতে বলেছে না আর ও পি এই অ্যাঙ্গেলটা বা পি ও আর, মানে পি ও আর এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলেছে। এখন এই অ্যাঙ্গেলটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু 10 ডিগ্রি, কারণ এই দুটো কিন্তু ত্রিভুজের ব্যাসার্ধ হওয়ার সমান। তাহলে এই ত্রিভুজের কিন্তু দুটো বাহু সমান, তাহলে এই কোণ দুটোও সমান, অর্থাৎ এটা 10 ডিগ্রি হলে এটাও কিন্তু 10 ডিগ্রি। আবার এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটো এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই দুটো বাহু সমান। তাহলে এইটা 40 ডিগ্রি হলে এই গোটা অ্যাঙ্গেলটাও কত? 40 ডিগ্রি। তাহলে এইটুকু হলো 10 ডিগ্রি, এই টোটালটা হলো 40 ডিগ্রি। তার মানে বাকি রইলো এইটা যদি 10 হয় আর এই টোটালটা যদি 40 হয়, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 40 মাইনাস 10 মানে 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। এইটা হচ্ছে কিনা যে এই পি আর চাপের উপরে অবস্থিত পরিধিস্থ, আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ। তাহলে এইটার ডবল হচ্ছে এইটা। তাহলে এইটা যদি 30 হয়, এটা কত হবে? এটা হবে 60 ডিগ্রি। সেটা আমার কোন অপশনে পাচ্ছি? না অপশন সি। এবারে চলে আসি ট্রু ফলস, বি এর দাগের 1। একটা চিত্র দিয়েছে যেখানে কিন্তু বলেছে যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ ও বি আর সমান 2 ইন্টু এ সি ডি। এটা ট্রু না ফলস? একই চাপের উপরে যদি অবস্থিত হতো তাহলে কিন্তু এ ও বি সমান
এসি ডি, মানে এই চাপটা যদি সমান হতো তাহলে কিন্তু এটা হতো, কিন্তু যেহেতু দুটো আলাদা আলাদা চাপ তাই কিন্তু এ ও বি সমান 2 ইন্টু এসিডি হবে না, তাহলে কিন্তু এটা ফলস। এই ইয়েতে কি লিখবো আমরা, এটা কিন্তু ফলস বা মিথ্যা বলবো। 14 দাগের বি এর 2, মানে বি এর দাগের 2 এরটা কি বলেছে না, এবিসি একটা ত্রিভুজ আছে যার ও এ সমান ও বি, এই দুটো বাহু সমান, এবং এ ও বি এই কোণটা এ সি বি এই কোণের ডাবল, এই কোণটা হচ্ছে এই কোণের ডাবল। তাহলে বলেছে ও এ ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে সেটা কি এই সি বিন্দু দিয়ে যাবে, এইটা সি বিন্দু দিয়ে যাবে, এটা বলেছে। এটা আমাকে ট্রু না ফলস বলতে হবে। তো এখানে আমার আনসার হবে হ্যাঁ ট্রু, সি বিন্দু দিয়ে যাবে। কেন? কারণ হচ্ছে কিনা যে আমরা যখনই ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকবো তখন ও হচ্ছে যেহেতু বলেছে ও এ সমান ও বি, তাহলে সেটা অবশ্যই বি বিন্দু দিয়ে যাবে। আবার এ বি এই চাপের ওপরে, মানে এই চাপের ওপরে ও এ বি এই কোণটা হচ্ছে কিনা যে কেন্দ্রস্থ, আর এইটা হবে এর যে অর্ধেক হবে সে অবশ্যই পরিধিস্থ বা বৃত্তস্থ হবে, তাহলে এর অর্ধেক এটা, তাহলে সি বিন্দুটা অবশ্যই কিন্তু এই ও এ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত এঁকেছি তার উপরেই অবস্থিত হবে, তাহলে এটা হলো ট্রু। এবারে চলে আসি সি এর দাগের 1, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। একই চাপের দ্বারা, চাপটা যদি একই থাকে তাহলে এই সম্মুখ কেন্দ্রস্থ কোণটা এই সম্মুখ পরিধস্থ কোণের ডবল হয়, মানে দ্বিগুণ হয়। এখানে বলেছে সম্মুখ বৃত্তস্থ কোণ, সম্মুখ বৃত্তস্থ কোণ এটা সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে আমার এখানে আনসারটা শূন্যস্থানটা হবে অর্ধেক, কারণ হচ্ছে কিনা যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এবারে হচ্ছে কিনা যে সি এর দাগের 2, ও কেন্দ্রীয় বৃত্তের এবি, আচ্ছা এইখানে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে দিই। এখানে যে এসি জ্যা বলেছে এটা কিন্তু এসি জ্যা হবে না, এটা কিন্তু সিডি জ্যা হবে, কারণ ও কেন্দ্রীয় বৃত্তের বলেছে কিনা যে এবি আর সিডি দুটো সমান জ্যা, দুটো জ্যায়ের দৈর্ঘ্যই সমান। এখন এই এবি যে বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু পি, সেখানে যে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে এপি বি এই কোণটা, আর এই সিডি বৃত্তের পরিধির উপরে আরেকটা বিন্দু কিউ, তো একটা কোণ উৎপন্ন করেছে সি কিউ ডি, এই দুটো কোণ কি হবে, এদের কি সম্পর্ক সেটা বলতে বলেছে। এখানে কি বলেছে, এই দুটো কোণ হলে এই দুটি কোণের মান কি হয়, সমান। কারণ হচ্ছে কিনা যে একই জ্যায়ের ওপরে একই চাপের ওপরে অবস্থিত সকল বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণ সমান হয়। সিমিলারলি একই চাপ যদি নাও হয় সেই চাপের সমান চাপ দিয়ে কিন্তু ওই বৃত্তের পরিধির ওপরে কিন্তু বৃত্তস্থ কোণ বা পরিধস্থ কোণের মানও কিন্তু একই হয়। যেহেতু এই দুটো একই, মানে চাপটা যেহেতু একই বা জ্যায়ের দৈর্ঘ্য যেহেতু একই, তাই কিন্তু সেই জ্যা বা সেই চাপ বৃত্তের পরিধিতে একই কোণ উৎপন্ন করবে, তাহলে এখানে অ্যান্সার হবে সমান। এবার চলে আসি সি এর দাগের 3, সি এর দাগের 3 কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা একটা সমবাহু ত্রিভুজ পি কিউ আর, যার পরিবৃত্তের কেন্দ্রক কি না, পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে কিনা যে ও। তাহলে আমাকে বলেছে কি যে যে কোনো একটা বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণটা কত হবে সেটা বার করতে, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন সম্মুখ কেন্দ্রস্থ কোণ যে কোনো একটা বাহু, তাহলে এই বাহুর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, এখন এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই ত্রিভুজের যে কোনো একটা কোণ পরিধিস্থ হবে, তাহলে পরিধিস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণের হাফ হয়, তাহলে মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা 60 হলে এটা 120, তার মানে যে কোনো একটা বাহুর দ্বারাই সম্মুখ কেন্দ্রস্থ কোণ হবে 120 ডিগ্রি। 14 দাগে 3 সি এর 3। এবার চলে আসি 15 দাগ। 15 দাগে কি বলেছে, 15 দাগের 15:1 কি বলেছে না, একটা চিত্র দিয়ে দিয়েছে যেখানে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং এখানে বলে দিয়েছে যে একটা চতুর্ভুজ আছে ও সি বি এ,
যার এ কোণটা হচ্ছে 40 ডিগ্রি, বি কোণ 120 ডিগ্রি, আর ও কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, আর সি কোণটা হচ্ছে ওয়াই ডিগ্রি। এই এক্স আর ওয়াই এর মান বার করতে বলেছে। তাহলে যেহেতু এখানে দেখো যে এসি চাপের ওপরে, মানে এসি কিন্তু উপচাপ, অধিচাপ বলতে কোনটা, এই চাপটা, অর্থাৎ বড় চাপটাকেই বলে অধিচাপ বা মেজর আর্ক, সেই চাপের উপরে অবস্থিত। কিন্তু এই বি কোণটা মানে হচ্ছে যে এ বি সি, এই কোণটা হচ্ছে কি কোণ, এই কোণটা হচ্ছে যে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে কিন্তু কি কোণ না কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে 120 ইন্টু 2 সমান 240। তাহলে আমার এই কোণটা হচ্ছে 240। এখন এই টোটাল কোণটা 360, তাহলে এক্স এর মান কি পাবো, 360 মাইনাস এইখানে কত বেরোলো 240। তাহলে 360 থেকে যদি আমি 240 বাদ দিই তাহলে তা হয় 120। তাহলে এক্স এর মান হচ্ছে 120। এখন এক্স এর মান 120, এটা 120, দুটো মিলিয়ে হচ্ছে 240, আর এখানে 40, 280। তাহলে এই তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে হচ্ছে 280, আর একটা চতুর্ভুজের সব কোণগুলোর সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে 360 থেকে যদি আমি 280 মানে এই তিনটে কোণের সমষ্টি বাদ দিয়ে দিই, তাহলে ওয়াইটা পেয়ে যাব 360 মাইনাস 280 সমান হচ্ছে 80 ডিগ্রি। এটা হলো কোশ্চেন 15(1). এবারে 15(2), এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে কিনা যে ও, আর ডি বিন্দুটা হচ্ছে কিনা যে এবিসি একটা ত্রিভুজ আছে যার পরিকেন্দ্র হচ্ছে ও, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এই ডি বিন্দু আর বিএসি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিওডি এই কোণটা, এই কোশ্চেন মার্ক দিয়েছে, এই কোণটার মান বার করতে বলেছে, কত নির্ণয় করতে বলেছে। এখন এই বিসি চাপের ওপরেই কিন্তু বিওসি, এই ওসি কিন্তু আমরা যুক্ত করেছি অঙ্কন হিসাবে, এটা যে ডটেড লাইন দেখিয়েছি। এই বিসি চাপের ওপরে মানে এই চাপটার ওপরে এই বিওসি এইটা হচ্ছে কেন্দ্রস্থ, আর এইটা হচ্ছে কিনা যে পরিধিস্থ। এই পরিধিস্থটা হচ্ছে কিনা যে কত 40 ডিগ্রি। এই চাপের ওপরে এইটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা হচ্ছে পরিধিস্থ। তাহলে পরিধিস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণের হাফ হয়, তার মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল, বা আমরা বলতে পারি এই কোণটা সমান হচ্ছে যে হাফ অফ 2 ইন্টু এই কোণটা, 2 ইন্টু এই কোণটা। আবার বা এই কোণ, হ্যাঁ এই কোণটা সমান হাফ অফ এই কোণটা। এখন এই ও ডিবি এই ত্রিভুজটা আর ও সিডি এই দুটো ত্রিভুজের মধ্যে যখন তুলনা করব তখন দেখতে পাবো যে ওবি সমান ওসি, দুটোর বাহু কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু আমাদের বলেই দিয়েছে যে ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, মানে বিডি সমান ডিসি, আর হচ্ছে কিনা যে ওডি হবে সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজের তিনটে বাহুই সমান হয়ে গেল, এই বাহুটা সমান এই বাহুটা, এটা সাধারণ বাহু, এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলেই আমরা বলবো যে অনুরূপ কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা। তাহলে এইটুকু কোণের মান বার করতে বলেছে, তাহলে এইটুকু কোণ আমরা বলবো যে টোটাল কোণটার অর্ধেক। আবার এইটাও হচ্ছে কিনা যে এই টোটাল কোণটার অর্ধেক, তার মানে এটা সমানই এটা, তার মানে এই কোণটাও হবে কত 40 ডিগ্রি। এবারে চলে আসি 15(3). ও কেন্দ্রীয় বৃত্তের উপরে এ বি সি তিনটে বিন্দু এমন ভাবে আছে যে ও সি বি এ এরা একটা সামান্তরিক। তাহলে এ ও সি এই কোণটার মান বার করতে বলেছে। এখন এ ও সি বি এটা সামান্তরিক হয়, সামান্তরিকের ধর্ম কি, বিপরীত কোণগুলো পরস্পর কিন্তু সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, আর বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়। তাহলে এইটা সামান্তরিকের যদি একটা কোণ এক্স হয় তাহলে আর একটাও কিন্তু কত হবে এক্স। আবার এ ও সি এই অধিচাপ বা মেজর আর্কের উপরে অবস্থিত, এ ও সি এই চাপের উপরে অবস্থিত, এইটা হচ্ছে কিনা যে আমার বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, আর এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা কিন্তু এই টোটাল কোণটার অর্ধেক, বা এই টোটাল কোণটা এই কোণটার দ্বিগুণ, মানে এটা যদি আমি ধরেছিলাম এক্স, তাহলে এই টোটাল কোণটা হবে, এই কেন্দ্রস্থ কোণটা হবে 2x। তাহলে এখন এই টোটাল কোণটা হয়ে গেল 2x, আর যেহেতু সামান্তরিক এটা তাই বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা হলো x, তাহলে x প্লাস 2x টোটাল কমপ্লিট অ্যাঙ্গেল,
তাহলে কত সেটা 360 ডিগ্রি, তাহলে 3x সমান 360 ডিগ্রি, x সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইটা মান হচ্ছে কত 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু কি বার করতে বলেছিল, যে AOC এর ভ্যালুই বার করতে বলেছিল, তাহলে 120 ডিগ্রি x এর ভ্যালু। কিন্তু এখানে কিন্তু বলেনি যে AOC বলতে উপচাপ না অধিচাপ, তাহলে AOC আবার এটাও হতে পারে, তাহলে এটা আবার 2x, তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা হচ্ছে 240। তাহলে আমরা দুটো কোণই বার করলাম, AOC বলতে এটা হলো 120 আর এটা হলো 240। এবারে হচ্ছে যে 15 দাগের 4। 15 দাগের 4-এর কি বলছে না, ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে O, ABC এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিনা যে 120 ডিগ্রি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে AB বাহুর দৈর্ঘ্য কত? AB একটা কি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু এই কোণ B কোণটা ABC, এই কোণটা 120 ডিগ্রি, তাই কিন্তু AB সমান BC হবে, কারণ আমরা এই দুটো বাহুই সমান হবে, কারণ এই দুটো বাহু সমান বলে এই কোণ দুটো সমান। আর এই কোণ দুটোর মান কিন্তু, যে দুটো কোণ সমান হয় তার মান কিন্তু 90 ডিগ্রির বেশি হতে পারে না, তাহলে কিন্তু ত্রিভুজের তিনটে বাহুর তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। তাই এই দুটো বাহু সমান, যে সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর AB সমান BC। আর এইটা হচ্ছে কিনা যে হ্যাঁ, এটা যে বৃত্তের ABC ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র যদি ও হয়, আর সেই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 5 সেন্টিমিটার, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে বলেছে কিনা যে AB বাহুর দৈর্ঘ্য। এখন যদি আমরা AOC এই উপচাপটা, এই অধিচাপটা দেখি, এই অধিচাপের উপরে অবস্থিত এইটা হচ্ছে কেন্দ্রস্থ আর এইটা হচ্ছে পরিধিস্থ, তাহলে এই কোণটার মান হবে এইটার ডবল, মানে 240 ডিগ্রি। 240 হলে এইটার মান 360 মাইনাস 240, কারণ টোটালটা মিলিয়ে 360, তাহলে এইটার মানও আসছে 120। তাহলে এই কোণটা 120 এলো, এই কোণটাও এলো 120, কারণ কি এইটা হচ্ছে 240, তাহলে 360 মাইনাস 240 সমান হচ্ছে 120, তাহলে এই কোণটা হলো 120। আবার ও বৃত্তের কেন্দ্র হওয়াতে OA সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই ত্রিভুজটার ACO AO সমান OC, তার মানে হচ্ছে এইটুকু অ্যাঙ্গেল ইকুয়াল, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। আবার যেহেতু ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, AB সমান BC, তাহলে এইটুকু অ্যাঙ্গেলটাও এইটুকু অ্যাঙ্গেল, মানে নিচের এটাও সমদ্বিবাহু ত্রিভুজ হওয়াতে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, আর ওপরেরটাও সমদ্বিবাহু ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ হওয়াতে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। তখন এইটা প্লাস এইটা সমান এটা প্লাস এইটা, মানে এই টোটাল কোণটা সমান এই টোটাল কোণটা। এখন AOCB এই চতুর্ভুজের এই টোটাল কোণটা সমান এই করে, এগুলো বিপরীত কোণ। আবার এটা 120 ডিগ্রি বেরোলো, এটাও 120 ডিগ্রি, মানে এই দুটো কোণ সমান। তার মানে ABCD একটা এমন AOCB এমন একটা চতুর্ভুজ পাচ্ছি যার বিপরীত কোণগুলো পরস্পর সমান পাচ্ছি। তাহলে বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয়, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় না, সামান্তরিকের। সামান্তরিক, তাহলে আমরা কি বলবো, AOCB একটা সামান্তরিক। সামান্তরিক হলে এই বাহুটা 5 সেন্টিমিটার, কারণ বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে এর উল্টো দিকের বাহুই AB, তাহলে ABও কত হবে না 5 সেন্টিমিটার। এখানে কিন্তু আমার হয়ে গেল এই 15 দাগের 4। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু অবজারভেশন আছে, দেখো এখানে কিন্তু OC সমান OB, মানে এটা 5 হলে এটাও 5, আবার এইটার উল্টো দিকের বাহু এটা সামান্তরিক বলে, তাহলে এটাও 5, আবার এর উল্টো দিকের বাহু এটা, তাহলে এটাও 5, তার মানে এই সামান্তরিকটার কিন্তু প্রত্যেকটা বাহুই সমান, তাহলে কিন্তু এটা একটা স্পেশাল সামান্তরিক। এটাকে কি বলে না, এটাকে বলে রম্বস। এটাকে কি বলে, এটাকে বলে রম্বস। রম্বসের কিন্তু একটা স্পেশাল প্রপার্টি আছে যেটা কিন্তু সামান্তরিকের নেই। রম্বসের কি প্রপার্টি, স্পেশাল প্রপার্টি না, রম্বসের কর্ণগুলো কিন্তু পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটা যদি একটা রম্বস হয় তাহলে এর কর্ণগুলো, এই কর্ণটা আর এই কর্ণটা পরস্পরকে 90 ডিগ্রিতে, মানে লম্ব হবে, কিন্তু সমান দুভাগে ভাগ করবে, আবার লম্বভাবেও ভাগ করবে, মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। এটা কিন্তু স্পেশাল সামান্তরিক,
রাম্বাস। এবার চলে আসি 15 দাগের 5। 15 দাগের 5-এ কি বলেছে না, বলেছে একটা চিত্র দিয়ে দিয়েছে, সেখানে এ আর বি হচ্ছে যে দুটো কেন্দ্রীয় বৃত্ত আছে, এই এ কেন্দ্রীয় বৃত্তটার ওপরেই কিন্তু বি বিন্দুটা অবস্থিত। বি একটা আলাদা বৃত্ত, বি এর কেন্দ্র হচ্ছে যে এখানে, সেটা একটা আলাদা বৃত্ত, আর এ হচ্ছে কিনা যে কেন্দ্রীয় বৃত্তের ওপরেই কিন্তু বি বিন্দুটা অবস্থিত। আর এরা দুজনা, এ কেন্দ্রীয় বৃত্ত আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলেছে যে সি কিউ ডি এই কোণটা সমান বলে দিয়েছে 70 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলেছে সিপিডি এই কোণটা কত, এই কোণটা কত এটা বার করতে বলেছে। তা এখন যদি আমরা এই বি কেন্দ্রীয় বৃত্তটাকে দেখি আর এই ডিসি এই চাপটাকে দেখি, তাহলে এই চাপের উপরে অবস্থিত এটা হলো পরিধিস্থ কোণ, আর এইটা হচ্ছে কিনা যে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের ডবল হয়, তাহলে পরিধিস্থ কোণ 70 ডিগ্রি হলে এটা হলো 140 ডিগ্রি ডবল। আবার যদি এবার আমরা এ কেন্দ্রীয় বৃত্তটাকে দেখি আর এই ডিসি একই চাপকে দেখি, তাহলে কিন্তু এটা আর কেন্দ্রস্থ কোণ থাকে না, তখন কিন্তু এই বৃত্তটাকে কনসিডার করলে এই কোণটাই কিন্তু তখন পরিধিস্থ কোণ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো পরিধিস্থ কোণ। আবার এই চাপের উপরে অবস্থিতই, এই চাপের উপরে অবস্থিত এই অ্যাঙ্গেলটা তখন হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ। মানে যখন এ কেন্দ্রীয় বৃত্তকে দেখছি, তাহলে এইটা আবার এর ডবল হয়ে যাবে 140, মানে এটা হচ্ছে 280। তাহলে এটা হয়ে গেল যদি 280, তাহলে বাকিটুকু যেটা পড়ে রইল সেটা 360 থেকে সাবট্রাক্ট করলেই পেয়ে যাব, মানে 360 মাইনাস 280 সমান হচ্ছে 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রি। কারণ এইটুকু হলো আমার 80 ডিগ্রি। এখন এইটাই যদি আমি দেখি তাহলে চাপ, তাহলে এই অ্যাঙ্গেলটা এইটা কিন্তু আবার কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে, এরই পরিধিস্থ কোণ হয়ে যাচ্ছে সিপিডি, যেটার ভ্যালু আমাকে বার করতে বলেছে। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এই পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এই পরিধিস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইটা আমার বেরিয়েছিল 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 80/2 সমান হচ্ছে 40 ডিগ্রি।